গো গিন্নি, শুনছো? আমার শালিটা কই গেল? বাড়িতে শালি এসেছে, শালির সাথে একটু টাইম পার করবো এক দুদিন, তা কিনা সকালে খাবারের টিফিন ধরিয়ে পড়ে কাজে পাঠিয়ে দিচ্ছে। লেওড়া, বিয়ে করে জীবনটা একবারে কেরোসিন হয়ে গেছে। শুধু একটু আগুনের অভাব, মানে একটু আগুন পেলে পুরোটাই পুড়ে মরে যাবো। কই হে শালি, কোথায় আছো তুমি লেওড়া বলো তো? সারা ঘর খুঁজে নিলাম, তবু তো আর তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি লেওড়া তোমার দিদি ছাদ তলে ঢুকে তোমার দিদির বাড়ি ছিড়ছো নাকি? দেখ লেওড়া, ভালো লাগে না খেলা। খেলা চোদা, কি হলো তোমার? এত চিৎকার করছো কেন বাড়িতে? বাড়ার বাল হলো, দেখবি খেলা। খানকি মাগি, আমি শালিকে ডাকছি লেওড়া, তুই আসছিস গান মারাতে আমার সাথে। এত শালি শালি করে মরছো কেন? শালির বাড়িতে লেওড়া কোনোদিন যাওনি? শালির বাড়িতে জানিতে কি হয়েছে লেওড়া? শালি তো আমার বাড়ি এসেছে, তো খেলা শালিকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে পারি না নাকি? জামাই বাবু, তুমি কি বললে, ঘুরতে যাবে? হ্যাঁ গো সোনা শালি আমার। আর তুমি খেলা কোথায় ছিলে এতক্ষণ ধরে? কখন থেকে তোমাকে হাঁক দিচ্ছি, তুমি তো খেলা শুনছোই না। তো জামাই বাবু, কোথায় যাবে ঘুরতে এখন? আগে তুমি চলো তো, কোথায় কোথায় তোমাকে নিয়ে চাই দেখবে শুধু। তুমি তাহলে একটু দাঁড়াও, আমি এখন রেডি হয়ে আসছি। 1 মিনিটে যাচ্ছি আর 5 মিনিটে আসছি। শালি এটা কিরকম বলে গেল মা? 1 মিনিটে যাচ্ছি আর 5 মিনিটে আসছি। হ্যাঁ গো শুনছো, আমিও যাবো তোমাদের সাথে। বাড়িতে বসে বসে পাগুলো ফুলে যাচ্ছে, আমিও তোমাদের সাথে একটু ঘুরে আসি। তুই আমাদের সাথে কোথায় যাবি লো খানকি মাগি? জানা তোর এত বড় পেট ফুলে আছে, সেটা দেখতে পাচ্ছিস না? তোর বাড়িতে বসে বসে একটু পাগুলো ফুলে যাচ্ছে, তাই কিনা আমাদের সাথে ঘুরতে যাবি? ও আর তুমি কেন আমাকে নিয়ে যাবে না? তোমার আর শালির মধ্যে যে প্রেম ভালোবাসা, সেটা তো ক্লিয়ার হবে না আমি গেলে। হ্যাঁ লেওড়া, তুই গেলে তো কিছুই হবে না। তোরা শালি আর জামাইবাবু একটু ঘুরতে বেড়াচ্ছে, তাই কিনা তুই বাড়া তাদের দুজনের মধ্যে কাটা হয়ে দাঁড়াচ্ছিস। তুই কেমন মাগিলো? বাহ, তুমি কেলা কথাটা বলতে পারলে? আজ আমি তোমাদের দুজনের মাঝে কাটা হয়ে যাচ্ছি। হ্যালো মাগি, তুই কেলা যদি আমাদের দুজনের সাথে ঘুরতে যাস, তাহলে তুই কাটার মধ্যে কি হচ্ছিস? মা, প্রেগনেন্ট মানুষ বাড়িতে বসে থাকবে কিনা? লেওড়া আমরা ঘুরতে যাচ্ছি, তাই কিনা বলছে আমিও ঘুরতে যাবো। কই গো শালি, তোমার কেলা হলো নাকি ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ জামাইবাবু, আর একটু হয়ে গেল, আর একটু একটু করে দাও, তুমি কেলা অন্ধকার করে দেবে। হ্যাঁ চলো, আমি রেডি। জামাইবাবু চলো, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কেলা এত সুন্দর, তোমার উপর থেকে নজর সত্যিই চাই না। মানে আজ যদি আমার বিয়ে না হতো, তাহলে কেলা তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। ঠিক আছে গিন্নি, আমরা তাহলে আসলাম। তুমি বাড়িতে দরজা বন্ধ করে থেকো, বাড়ি থেকে বেরোবে না। আর কোনো অসুবিধা হলে তাহলে ফোন দিও। ফোন দিব না বাড়ির বাল দিব? কেলা যা, এখন শালি পেয়েছিস তো, ওরা শালিকে নিয়ে ঘুর, এখন বইয়ের চিন্তা আর কেন করবি? শুন পুটি, তোর জামাইবাবুর সাথে হোটেলে, পার্কে, সিনেমা হলে যাবি না, নাহলে ওর বান্টু নিতে পারবি না তুই। আরে দিদি তুই যা তো, আমার জামাইবাবু আমি ঠিক হ্যান্ডেল করে নেব। ঠিক আছে তাহলে চলো এখন আমরা যাই ওই একটু জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে কেন যাবো? পার্কের দিকে চলো, পার্কে যাবো। আরে পাগলি শালি আমার, আর জঙ্গলেই তো মঙ্গল। জঙ্গলে কি সুন্দর প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক পরিবেশ, তাই কি না? আর তুমি কইছো পার্কে যেতে? আরে জামাইবাবু, তুমি তো আমাকে সেই জঙ্গলের দিকে নিয়ে আসলে। আরে শালি আমার, তোর জঙ্গলেই তো আমার মঙ্গল। বাড়িতে গেলা বউয়ের জন্য তো তোমাকে কিছুই করতে পারছি না, তাহলে একটু আদর করতে পারছি না। আচ্ছা শালি শোনো তাহলে, তাহলে এখন আমরা এখানেই বসি। এখানেই বসবে? আর ভেতর দিকে যাবে না? না না, আর বেশি ভিতরে যাবো না, বেশি ভিতরে গেলে বাড়ি তো ফিরতে হবে। ও হ্যাঁ, সেটাও তো ঠিক। ঠিক আছে তাহলে এখানে আমরা বসি। আরে সোনা শালি আমার, তুমি কেলা কোথায় বসলে? কেন, ঠিকই তো বসেছি। না না, ঠিক বসনি, ওঠো ওঠো, তুমি কেলা এখানে বসো আমার কোলে। না না যাই বাবু, আমি এখানে ঠিক আছি, তোমার কোলে আর বসবো না। কেন বসবে না বাড়া? তোমার দিদি বন্ধ করলো ওই জন্য? তোমার দিদির জন্য বাড়া তোমাকে একটু বাড়িতে আদর করতে পারছি না, আর তোমাকে আদর করার জন্য এখানে নিয়ে আসলাম জঙ্গলে, কিন্তু তুমি এখানে আবার না না করছো। যাই বাবু, তুমি এমন বলো না, তোমাকে আবার না করতে যাবো কেন আমি? আমি তো বললাম যে না, আমি এখানেই ঠিক আছি, এখানে বসেছি। না কেলা, তুমি ওখানে বসেছো এটা ঠিক না, তুমি বাড়া আমার কোলের উপরে বসো, একটু তোমাকে আদর করি। দেখো না কেলা, তুমি বাড়া আমার সাধের একমাত্র শালী, না আমার কাছে আমার কোলের উপরে বসে কিনা তুমি বাড়া দূরে দূরে হয়ে পড়ছো। তুমি হচ্ছো কেলা আমার একমাত্র সাধের শালী, তুমি বাড়িতে এসছো আর তোমার দিদির জন্য তোমাকে গেলে একটু আদর ভালোবাসা করতে পারছি না। জামাই বাবু তুমি কিন্তু খুব বাজে, তুমি আমার ওগুলো টিপছো কেন বলো তো? আমার তো ব্যথা লাগছে। আরে পাগলি শালী আমার, তুমি তো বড় হয়ে গেছো, আর কয়েকদিন পর তো তোমার বিয়ের জন্য ছেলে দেখতে আসবে, আর তোমার এগুলো যদি ছোট ছোটই থাকে তখন তোমাকে পছন্দ করবে না, তাই আমি তোমার এগুলো একটু টিপে টিপে বড় করে দিচ্ছি। না যাও, তোমাকে টিপতে হবে না, ওগুলো এমনিতেই বড় হয়ে যাবে, বেশি টিপলে আবার তখন ঝুলে যাবে। না গো সোনা, ঝুলতে দেবো না, আমি একটু হালকা হালকা করে টিপবো যাতে ঝুলে না যায়। জান বাবু, ব্যথা লাগছে, তুমি বোঝো না কেন বলো তো? আরে পাগলি, আজকে প্রথম দিন তো তাই একটু ব্যথা লাগবে, তারপরে টিপতে টিপতে খুব আরাম পাবে। আচ্ছা শালি, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? এই জামাই বাবু, তুমি এসব কি বলছো? তোমার উপর রাগ করলে হয়?
তুমি তো আমার একমাত্র জামাইবাবু। বলছিলাম যে তুমি তো লেওড়া বড় হয়ে গেছো, আর কয়েকদিন পরে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি তখন অন্য পোলার বাড়ি চলে যাবে। হ্যাঁ, বিয়ে হলে তো যেতেই হবে। তো হ্যাঁ গো সোনা শালি আমার, বলছিলাম আমাকে একবার লাগাতে দেবে না? কি লাগাতে দেবো? কি লাগানোর কথা বলছো তুমি জামাইবাবু? কি আর লাগানোর কথা বলবো তোমাকে, তুমি তো বুঝতে পারছো লাগানোর মতো বয়স হয়ে গেছে তোমার। না জামাইবাবু, আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না তুমি কি লাগানোর কথা বলছো, একটু খুলে বলবে? আরে পাগলি, তুমি যেটা দিয়ে হিসু করো আর আমি যেটা দিয়ে হিসু করি, এই দুজনের মধ্যে একটু যুদ্ধ, এটাই হচ্ছে লাগানো। কেন আমার দিদি তোমাকে দেয় না লাগাতে, যে তুমি আমাকে লাগাতে চাইছো? তোমার দিদি তো লাগাতে দেয়, কিন্তু সেই প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো আর লাগানোই হয় না, অনেকদিন হয়ে গেল। আমার বান্টুটাও কেমন একটু করছে, আর তার জন্য বলছি তুমি একটু দাও না লাগাতে। সেই তো তুমি বিয়ের পরে অন্য ছেলেকে লাগাতে দেবে, তো আমি তোমার জামাইবাবু হয়, আমাকে একবার লাগাতে দাও। না জামাইবাবু, আমার কিন্তু শরম লাগে, আমি ওসব করতে পারবো না। তোমার শরমের কপাল চুদি লাউড়া, শরম করে কি হবে? আমি তো তোমার জামাইবাবু, তোমার ঘরের ছেলে, আর ঘরের ছেলেকে দিতে পারছো না, তাহলে তুমি তুমি বিয়ের পরে পরের ছেলেকে কি করে দেবে লাগাতে গেলা? আর কয়েকটা মাস অপেক্ষা করলেই তো হয়, তারপরে তো দিদি লাগাতে দেবে তোমাকে। তোমার ওই কুদিমাগি দিদিটা লাউড়া কোনোদিনও তো লাইট জ্বালিয়ে লাগাতেই পেলাম না। মা, লাইট জ্বালিয়ে লাগাবো কি? মানে লাইট জ্বালিয়ে তারপর আমার বান্টু তোমার দিদিকে দেখার করতে গেলে আর ওঠেই না। তাহলে দিদি আমার প্রেগনেন্ট হলো কি করে? তাহলে তুমি প্রেগনেন্ট করনি তাহলে? আমি তো করেছি, কিন্তু লাইট জ্বালে না, লাইট বন্ধ করে, অন্ধকার ছাড়া তো তোমার দিদিকে লাগানোই যায় না কেন? অনেকদিন হয়ে গেল লাগাতে পাইনি, আমার মনটাও কি আর ভালো লাগছে বলো তুমি? তা তুমি একটু লাগাতে দাও, তোমার জামাইবাবু হয়। আর জামাইবাবু শালির মধ্যে এইটুকু তো লাগালাগির ভালোবাসা চলে, এটা তো কমন ব্যাপার। ঠিক আছে জামাইবাবু, লাগাতে দেবো, কিন্তু যদি কোনো কিছু হয়ে যায় তখন? কোনো কিছু কি হবে লাড়া? যদি আমার দিদির মতো আমারও পেট ফুলে যায়, আমি যদি কেন প্রেগনেন্ট হয়ে যাই? আরে শোনা শালি আমার, মানে তোমাকে আমি এমনি এমনি করবো, তাহলে তোমাকে চকলেট ফ্লেভারের কন্ডম লাগিয়ে করবো। কন্ডম লাগিয়ে করলে বুঝি আর প্রেগনেন্ট হয় না? না গো, কন্ডম লাগিয়ে করলে তোমার শরীরে আমার শরীর থেকে কোনো কিছু পৌঁছাবে না, শুধু আমার বান্টুটাই পৌঁছাবে। ঠিক আছে, চলো তাহলে, এখানে করবে নাকি অন্য কোথাও? আজকে রাত্রে লাগাবো তোমাকে, তোমার দিদি ঘুমাবে, তারপর তুমি উঠে আমার রুমে চলে আসবে, আমি গেলে তোমার জন্য কন্ডম লাগিয়ে রেডি করে থাকবো। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো তা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম যদি তোমাদেরও ভালোবাসার একটা শালি থাকে, তাহলে শালির নামটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর মেয়েদেরকে বলছি, আপনাদেরও যদি এরকম ভালোবাসার একটা জামাইবাবু থাকে, তাহলে আপনারাও আপনার জামাইবাবুর নামটা কমেন্টে অবশ্যই লিখবেন।